এসো হে তরুণ, সত্যের পথে, একটি ইসলামিক মিডিয়া। কথা কি বুঝতে পারতেছেন? আমার কথা কি বুঝতে কষ্ট পেলেন আপনারা? কষ্ট পেয়েছেন? কষ্ট পেলে আমার কিছু করার নাই, কথা আপনাকে বুঝতে হবে। আমি আপনার বোঝার স্বার্থে বললাম। কেন আপনার সন্তান জানে না? এখানে তো ইয়াংরাও আছে, যুবকরাও আছে, তারা কেন হাত তুলতে পারলো না? আপনি বাবা, আপনি ব্যর্থ বাবা। আপনি আপনার ছেলেকে সিগারেট খাওয়া শিখান, কিন্তু নামাজে পড়তে আপনি আপনার সন্তানকে শেখাতে দেখেন আমি কোনোদিন দেখেছি? আপনার 7 বছর বয়সে সালাত সন্তানকে মসজিদে আমি নিয়ে যেতে দেখি না, তবে আমি দেখেছি 7 বছর বয়সের ছেলেকে আপনি বলেছেন যাও আব্বু সিগারেট কিনে নিয়ে আসো, 5 টাকা হাতে দিয়ে বলেছেন। ও একদিন যায় কিনতে, 2 দিন যায় কিনতে, 3 দিন যায় কিনতে, 4 দিনের দিন বলে আমার আব্বু কি খায়, আমিও একটা টান দিয়ে দেখি। কি তাই না? এরকম হচ্ছে না? এভাবে এমন পাপ করতে 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 আপনার ছেলে আপনার সামনে নামাজ পড়ে না, কিন্তু আপনার ছেলে আপনার সামনে সিগারেট খেয়ে আপনার চোখে মুখে ধোয়া ছেড়ে দেয়। তাহলে কতটুকু আপনাকে দাম দেয়? কতটুকু নির্লজ্জ সমাজ, কতটুকু বেহায়া সমাজ আমাদের সমাজে। বাবা সন্তানকে সিগারেট ধরায় দেয়, সন্তান বাবাকে সিগারেট ধরায় দেয়, অথচ নামাজে মসজিদে নিয়ে যেতে আমি দেখি নাই আজকে আমাদের সমাজে। আর যে 2-1 মসজিদে বাচ্চাকে নিয়ে যায়, আজকে আমাদের সমাজের অতি সুফি, অতি পরহেজগার, অতি তাকওয়াশীল সাজা কিছু মানুষ আছে, এরা বাচ্চাকে মসজিদ থেকে বের করে দেয়। কে আছে কিনা? জয়পুরহাটে, আপনাদের নওগাঁতে আছে এমনটা? আমাদের দেশের বাড়ি সাতক্ষীরাতে, ওদিকে আমরা দেখেছি বাচ্চা যদি মসজিদে কথা বলে বাচ্চাকে মসজিদ থেকে বের করে দেয়। আছে আপনাদের এলাকায় এমনটা? আছে না এমনটা? আমাদের এদিকে বাচ্চা কথা যদি একটু বলে বাচ্চার অভিভাবকের সাথে খারাপ আচরণ করে আমাদের সমাজের কিছু নামধারী মুসল্লিরা। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুরু আওলাদাকুম বিসসালাতি হুম আবনাউ 7 সিনিন, তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হবে তখন তাদেরকে সালাতের প্রশিক্ষণ দাও। 10 বছর বয়সে সালাত আদায় না করলে প্রয়োজনে প্রহার করো, তার বিছানা পৃথক করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করতেছেন, নাতি হাসান হুসাইন ঘাড়ে উঠে পিঠে উঠে, রাসূলের নামাজের ক্ষতি হয় না। আর আপনি এত বড় পরহেজগার হয়ে গেলেন, বাচ্চা কথা বলে আপনার নামাজের ক্ষতি হয়। আপনি মসজিদে নববীতে চলে যান, যাতে করে বাচ্চারা নামাজ পড়তে আসে। এজন্য মসজিদের ভিতরে খেলনার ব্যবস্থা করা হয়েছে। আর আপনার মসজিদে বাচ্চারা কথা বললে আপনি বাচ্চাকে মসজিদ থেকে বের করে দেন। এত সুফিগিরি দেখান, এত পরহেজগারিতে দেখান, এত তাকওয়াশীল দেখান। আপনার ছেলে তো দাড়ি কাটে রাস্তায়, ও এমন চুলের কাটিং দিয়ে ঘুরে বেড়ায়, ওকে মুসলমানের ছেলে মনে হয় না। ওর চুলের সামনে এক কালার, পিছনে এক কালার, ডানে এক কালার, বামে এক কালার। ওর চুলের কাটিং দেখলে ওকে আমার মুসলমানের ছেলে মনে হয় না। আপনি আপনার ছেলেকে নিয়ে বড়াই করেন, আরেকজনের ছেলে মসজিদে আসে কথা বললে তাকে মসজিদ থেকে বের করে দিলেন। কে মাসালা দিয়েছে, কে ফতোয়া দিয়েছে আপনাকে? বাচ্চা কথা বললে আপনার নামাজের ক্ষতি হয়, কোন মাসালার ভিত্তিতে আপনি বাচ্চাকে মসজিদ থেকে বের করলেন? কে অনুমতি দিয়েছে আপনাকে বাচ্চাকে মসজিদ থেকে বের করার? কথা বুঝতে পেরেছেন আমার? এই জন্য এই দুঃসাহস কখনো দেখাবেন না। বাচ্চাকে মসজিদ থেকে বের করলেন কোন মাসালার ভিত্তিতে? বরং মনে রাখার চেষ্টা করবেন, ছোট্ট বাচ্চাদেরকে ছোট্ট বাল্য অবস্থায় তাদেরকে নামাজে অভ্যস্ত করবেন, সালাতে অভ্যস্ত করবেন, তাদেরকে সিয়ামে অভ্যস্ত করবেন, তাদেরকে সালাতের প্রতি মনোযোগ যাতে করে তৈরি হয় এই জন্য আপনারা অভ্যস্ত করার চেষ্টা করবেন। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। জন্য সালাত রাসূলের পদ্ধতিতে শিক্ষা দিবেন, যাতে করে আপনি সালাত আদায় করবেন, কিন্তু আপনার সালাতটা যেন বাতিল না হয়ে যায়, আপনার সালাতটা যেন কবুলযোগ্য হয়। দেখবেন আজকে আমাদের সমাজে যত দল আছে প্রত্যেক দলের নামাজের পদ্ধতি আলাদা আলাদা। বলেন তো আপনারা দলের পদ্ধতিতে নামাজ পড়বেন নাকি রাসূলের পদ্ধতিতে নামাজ পড়বেন? কার পদ্ধতিতে? কোন দলের পদ্ধতিতে নাকি রাসূলের পদ্ধতিতে? রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করতে হবে। তাহলে আপনি সাহুন হবেন না। এই সাহুনের মূলত 2টা তাফসীর। 1, ও সালাত আদায় করে কিন্তু অমনোযোগী উদাসীন। 2, ও সালাত আদায় করে কিন্তু রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করে না, নামাজ পড়ে না। দেখবেন আজকে আমাদের সমাজে যত দল আছে, কেউ বলি ফিলতলি, কেউ বলি আটরশি, কেউ বলি ফুরফুরা, কেউ বলি দেওবন্দি, কেউ বলি চিশতিয়া, কেউ বলি মুজাদ্দেদিয়া, কেউ বলি নকশবন্দিয়া, কেউ বলি কাদারিয়া, কি বলে কিনা? কেউ বলি শরীয়ত, কেউ বলি মারিফত, কেউ বলি হাকিকত, কেউ বলি তরিকত, কেউ বলি হানাফি, কেউ বলি মালিকি, কেউ বলি হাম্বলি, কেউ বলি শিয়া, কেউ বলি খারেজি, কেউ বলি জাহমিয়া, কেউ বলি মুতাজিলা, কেউ বলি মুজাশশিবা, কেউ বলি চরমনাই। এরকম বহু নামে আজকে আমাদের সমাজের মানুষ নামকরণ করে। আর প্রত্যেকের নামাজের পদ্ধতি, ইবাদতের পদ্ধতিগুলোকে ভিন্ন ভিন্ন করে নিয়েছে আজকে, তাই না? সালাতের পদ্ধতি আলাদা, প্রত্যেকটা দলের নামাজের পদ্ধতি ভিন্ন ভিন্ন। তারা রাসূলের পদ্ধতিতে নামাজ পড়তে চায় না, সালাত আদায় করতে চায় না। ওই বড় হুজুর কি বলেছে সেটা তাদের দলিল, পীর সাহেব কি বলেছে সেটা তাদের দলিল। কিন্তু দলিল কি পীর সাহেব নাকি কোরআন হাদিস? কোনটা বলেন তো, কোনটা? দেখেন আজকে আমাদের সমাজে সবচেয়ে বেশি সালাতের পদ্ধতি পার্থক্য করা হয় মাযহাবের দোহাই দিয়ে, তাই না? কিসের দোহাই দিয়ে বলেন তো? মাযহাবের। আমি কাউকে ছোট করতেছি না, খাটো করতেছি না, তবে আমি আপনাদের বোঝানোর স্বার্থে বলতেছি, যদি আমরা সাহুন হতে না চাই, যদি আমরা ফাওয়াইলুল লিল মুসাল্লিন হতে না চাই, আমাদের সমাজে এই যে মাযহাবী পদ্ধতিতে সালাত আদায় করা হয়, বলেন তো এই যে আমরা সালাত আদায় করতেছি, মাযহাবটাকে আমরা কি মনে করে? সমাজের মানুষ কি মনে করে বলেন তো? কথা বলতে হবে, কি মনে করে?
আপনারা বললেন ফরজ মনে করে। আচ্ছা, ফরজ বলা কি চারটেখানি ব্যাপার? আমার কথা বুঝতে পারতেছেন আপনারা? ফরজ বলা কি চারটেখানি ব্যাপার? ফরজ মানা মানে কে নির্দেশ দিয়েছে? কার মাধ্যমে? কার মাধ্যমে? রাসূলের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন যদি রাসূলের মাধ্যমে এটার অনুমোদন না দেয় তাহলে এটা কি ফরজ হবে? ফরজ হবে? তাহলে আমরা যে ফরজ বলে সমাজে চালিয়ে দিলাম, এই ফরজ হওয়ার কতটুকু দলিল আছে? এই ফরজ হওয়ার কতটুকু রাসূলের পক্ষ থেকে বা আল্লাহর পক্ষ থেকে এটার রেফারেন্স আপনি পাবেন? কেন? কোরআনটা হলো বুরহান, কোরআনটা হলো দলিল। দলিল লাগবে না? একটা জমি কেনার জন্য দাগ নম্বর, খতিয়ান নম্বর, পর্চা নম্বর কোথায় কি আছে সব খুঁজে বের করতে পারেন। যাকে সব থেকে ছোট জান্নাত দেওয়া হবে তার জান্নাত হবে গোটা পৃথিবীর মতো 10টা পৃথিবী একসাথে করলে যত বড় হয়, এত বড় জান্নাত তার জন্য প্রস্তুত রাখা হয়েছে। এত বড় জান্নাত নেবেন, তার জন্য দলিল খুঁজতে হবে না? অবশ্যই দলিল লাগবে। তাহলে আপনি যে ফরজ বললেন, ফরজের দলিল লাগবে না? অবশ্যই দলিল লাগবে। এখন আসেন তো আমরা একটু খোঁজাখুঁজি করি দলিল আদৌ আসো কিনা ফরজের। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন কত হিজরিতে? কত হিজরিতে? 11 হিজরির প্রথম 2য় তারিখে। গণনার ক্ষেত্রে 10ম হিজরি বলে ভালো হয়। তাহলে রাসূল মারা গিয়েছেন 10ম হিজরিতে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্ম কত হিজরিতে জানেন আপনারা কেউ? 80 হিজরিতে। কত হিজরিতে? 80 হিজরিতে। মাঝখানে কত বছরের পার্থক্য? 70 বছরের পার্থক্য। আচ্ছা, এটা প্রশ্ন করি, আপনারা তো সচেতন মানুষ, জ্ঞানী মানুষ, বলেন তো আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্মের আগে হানাফি মাযহাবের জন্ম নাকি তার জন্মের পর হানাফি মাযহাবের জন্ম? কবে? আগে না পরে? আগে না পরে? আপনাকে আমি চিনি আপনার জন্মের আগে না আপনার জন্মের পরে? তাহলে বুঝতে পারতেছেন না? আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্মের আগে হানাফি মাযহাবের জন্ম নাকি তার জন্মের পরে? নিঃসন্দেহে তার জন্মের পরে। তাহলে এবারে একটু আমরা অঙ্ক করি। রাসূল মারা গিয়েছেন 10ম হিজরিতে। 10ম হিজরির পরে ওহী চালু হওয়ার কোনো সম্ভাবনা আছে? আল্লাহর পক্ষ থেকে ফরজ নাজিল হওয়ার কোনো সম্ভাবনা আছে? আর কথা বুঝতে পারতেছেন? আছে সম্ভাবনা? সম্ভাবনা নাই। তাহলে ফরজ হওয়ার অপশন 10ম হিজরিতে বন্ধ। 70 বছর পরে আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্ম। আর আপনাদের হিসাব অনুযায়ী আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্মের পরে হানাফি মাযহাবের জন্ম। তাহলে মাযহাবটা ফরজ করলো কে? আমার কথা বুঝতে পারতেছেন? কথা কি বুঝতে পারতেছেন? আমি আপনাদের কষ্ট দেওয়ার জন্য বলি নাই। এখন আপনি যদি ফরজ বলেন তাহলে আপনার দলিল দেওয়া লাগবে। কোরআনে আছে না হাদিসে আছে? যদি কোরআনে না থাকে, হাদিসে না থাকে, তো আপনি ফরজ বললেন কেন? কোন মাসআলার ভিত্তিতে, কোন দলিলের ভিত্তিতে আপনি ফরজ বললেন? ফরজ বলতে গেলে তো দলিল লাগবে। যারা শাফি মাযহাবের আপনারা ফরজ মনে করেন, দলিল বলেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 150 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। ওই 150 হিজরিতে 150 হিজরিতে ইমাম শাফি রাহিমাহুল্লাহর জন্ম। তাহলে এই শাফি মাযহাব ফরজ করলো কে? আমার কথা কি বুঝতে পারতেছেন? কথা কি বুঝতে পারতেছেন? তাহলে ফরজ বলতে গেলে অনুমোদন লাগবে না রাসূলের থেকে? দলিল লাগবে না কোরআন হাদিস থেকে? তো আপনি যে ফরজ বললেন তো এটা দলিল কি? দলিল তো নাই। তাহলে কি আপনি ফরজ বলতে পারবেন? এমনি আপনি একজন ব্যক্তির অনুসরণ করতে পারেন, তবে অন্ধ অনুসরণ করবেন না। আর আবু হানিফা রাহিমাহুল্লাহ অন্ধ অনুসরণ করতে বলেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। তোমরা যেখানে সহিহ হাদিস পাবে মনে করবে সেটাই আমার মাযহাব। তার মানে সহিহ হাদিসটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব। যারা আমরা সহিহ পদ্ধতিতে সালাত আজকে খুঁজে বের করব, আমরা হানাফি ইনশাআল্লাহ। কথা বুঝতে পেরেছেন? যারা আমরা সহিহ পদ্ধতিতে সালাত আদায় করব আমরা প্রকৃত হানাফি। আর যারা সহিহ পদ্ধতিতে সালাত আদায় করে না, আবু হানিফা রাহিমাহুল্লাহর নাম ভাঙিয়ে খায়, তারা জাল হানাফি। মনে থাকবে ইনশাআল্লাহ।